তিনি নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে আসলেন একদিন, ওয়া হুয়া বাইনা আসহাবিহি, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার সাহাবীদের সাথে বসে আছেন। ফাকালাত, এসে বললেন, বিআবি আনতা ওয়া উম্মি, হে আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আমার জন্য আপনার পিতামাতা উৎসর্গিত হোক। ইন্নী ওয়াফিদাতুন নিসা ইলাইকা, আমি মহিলাদের পক্ষ থেকে প্রতিনিধি হয়ে আসছি। মহিলারা জানতে চায়, বুঝতে পেরেছেন কিনা? কিন্তু সাইজ, খুব বক্তব্যের সাইজ দেখেন, ইন্নী ওয়াফিদাতুন নিসা ইলাইকা। তারপরে তিনি বলতেছেন, আমা ইন্নাহু মা মিন ইমরাআতিন কানাত ফি শারকিন ওয়ালা গারবিন সামাত বিমাখরাজি হাযা আও লাম তাসমা ইল্লা ওয়াহিয়া মিসলু রাই, যে মহিলারা পূর্ব পশ্চিমে যত মহিলা আছে তারা আমার বক্তব্য শুনুক বা না শুনুক, কিন্তু আমার এই মতের সাথে একমত রয়েছে। ইন্নাল্লাহা বাআসাকা বিল হক ইলা রিজাল ওয়ান নিসা, আল্লাহ রাব্বুল আলামিন আপনাকে নারী এবং পুরুষ সকলের কাছে হক দিয়ে প্রেরণ করেছেন। ফাআমান্না বিকা, আমরা আপনার প্রতি ঈমান এনেছি। ওয়া বিইলাহিকাল্লাযী আরসালাকা, আপনার ইলার প্রতি ঈমান এনেছি। ওয়া ইন্না মাশার নিসা, আর আমরা মহিলারা মাহসুরাতুন মাকসুরাতুন, ঘরের মধ্যে আবদ্ধ হয়ে আছি। কাওয়াইদ বুয়ুতিকুম, আপনাদের ঘরেরই আমরা মানে সহযোগী। ও মুক্তাদা শাহওয়াতিকুম, আপনাদের সাথেই আমরা সুসম্পর্ক বজায় রাখছি। ও হামিলাত আওলাদিকুম, সন্তান ধারণ করে থাকি। ওয়া ইন্নাকুম মাশারার রিজাল, আর আপনারা পুরুষরা ফুদ্দিলতুম আলাইনা বিল জুমআ, জুমার মাধ্যমে আমাদের উপর মর্যাদা পেয়েছেন, জামাতের মাধ্যমে মর্যাদা পেয়েছেন। তারপরে ইয়াদাতুল মারদা, অসুস্থদেরকে দেখাশোনা করা। ও শুহুদুল জানাইজ, জানাজাতে যাওয়া। ওয়াল হজ বাদাল হজ, হজের পর হজ করা। ও আফদাল মিন যালিকাল জিহাদ ফি সাবিলিল্লাহ, জিহাদ ফি সাবিলিল্লাহ সুযোগ পেয়েছেন। ওয়া ইন্না রাজুলা মিনকুম ইযা আখরাজা হাজ্জান আও মুতামিরা আও মুরাবাতান হাফিজনা লাকুম আমওয়াল, কোন ব্যক্তি যদি হজ করতে যায় অথবা উমরা করতে যায় অথবা আল্লাহর রাস্তায় যদি মুসলিম দেশের সীমান্ত পাহারা দেয়, আমরা তাদের সম্পদ হেফাজত করি। ওয়া গাজালনা লাকুম আসওয়াবান, তাদের জন্য কাপড় তৈরি করি। ওয়া রাব্বাইনা লাকুম আওলাদাকুম, এবং সন্ততিদেরকে আমরা লালন পালন করি। ফামা নুশারিকুকুম ফিল আজরি ইয়া রাসূলুল্লাহ, তো আমরা তো এত কাজ করতেছি সবটাই আপনাদের সাথেই, তাহলে ফামা নুশারিকুকুম, সবের ব্যাপারে আপনাদের সাথে আমরা কি শরীক হব বলেন? প্রশ্ন আসলে মহিলাদের পক্ষ থেকে কঠিন প্রশ্ন আল্লাহ রাসূলের কাছে নিয়ে এসেছে, এটা আজকের প্রশ্ন নয়, বুঝতে পেরেছেন? ফামা নুশারিকুকুম ফিল আজরি ইয়া রাসূলুল্লাহ, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলে দিন, সওয়াবের ব্যাপার আমাদেরকে কতটুকু শেয়ার করবেন সেটা বলেন। মহিলাদের পক্ষ থেকে এসে আসমা বিনতে ইয়াজিদ আনসারিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহা বলেন। তারপরে ক্বালা, তিনি বর্ণনাকারী বলেন, ফালতাফাতান নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইলা আসহাবিহি, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাহাবীদের দিকে তাকালেন, ভাবসাব এমন তাকালেন সাহাবীদের দিকে, তাকিয়ে বললেন, বেওয়াজি কুল্লি, পুরা সবাইটা তাকালেন, পুরা তাকালেন, মানে বুঝলেন যে কি বলে কি বলে। সুম্মা কাল, তারপর বললেন, হাল সামি'তুম মাকালাতা ইমরাআতিন কাত্তু আহসানা মিন মাসআলাতিহা ফি আমরি দীনিহা হাযিহি, তোমাদের জীবনে কোন নারীর কোন বক্তব্য শুনছো? কোন নারীর বক্তব্য কি এরকম শুনছো? তার দ্বীনের ব্যাপারে এত সুন্দরভাবে কথা বলতে পারে, এরকম কথা আর কোন সময় শুনছো কি? এরকম বক্তব্য আর কোনদিন তোমরা শুনছো কিনা? প্রশ্ন করলেন। ফাকালু ইয়া রাসূলুল্লাহ, সাহাবায়ে কেরামগণ উত্তর দিলেন, বলে, হে আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, মা যানান্না আন্না ইমরাআতান তাহতাদি ইলা মিসলি হাযা, আমরা ধারণাও করি নাই যে কোন নারী এমন পর্যায়ে তার বুঝ এবং বুদ্ধিমত্তা এবং হেদায়েত হতে পারে, এটা আমরা ধারণা করি নাই। ফালতাফাতান নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইলাইহা, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার দিকে তাকালেন। সুম্মা ক্বালা লাহা, তারপর তাকে বলেন, ইনসারিফি আইয়ুহাল মারআ, হে নারী তুমি যাও। ওয়া আলিমি মান খালফাকা মিনান নিসা, এবং তোমার পেছনে যে সমস্ত নারীদের কথা বলেছো সমস্ত নারীদেরকে কথা জানিয়ে দাও। হা আন্না হুসনা তাবাউলি ইহদাকুন্না লিজাওজিহা, তোমাদের মধ্যে যেই নারী তার স্বামীর সাথে সুন্দর আচরণ করবে, ওয়া তালাবাহা মারদাতিহি, এবং স্বামীর সন্তুষ্টিকে টার্গেট করবে, তাহলে উত্তিবাইহা মুআফাকাতাহু তাআদিলু যালিকা কুল্লাহু, হজ উমরা এবং জিহাদ সবটারই মর্যাদা তার জন্য সাব্যস্ত হবে। আচরণটা কি করতে হবে? শর্ত কি? শর্তটা কে লাগেন? শর্ত হচ্ছে স্বামীর সাথে আচরণটা সুন্দর হতে হবে এবং স্বামীর সন্তুষ্টিটাকে কি করতে হবে, মানে টার্গেট করতে হবে। কালা, বর্ণনাকারী বলেন, ফাআদবারাতিল মারআতু ওয়া হিয়া তুহাল্লিল ওয়া তুকাব্বির ইস্তিবশারান, খুশি হয় আনন্দে মহিলা লা ইলাহা ইল্লাল্লাহ আল্লাহু আকবার বলে আস্তে আস্তে চলে গেলেন। বুঝতে পেরেছি? এই হাদিস থেকে বোঝা যায় যে আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কত বেশি গুরুত্ব দিয়েছেন এই বিষয়গুলো আমাদেরকে বোঝানোর জন্য।